আজকে হঠাৎ দেখি আমার ইঞ্জিন থেকে কেমন যেন একটা সাউন্ড শোনা যাচ্ছে। তারপর আমি বাইক থেকে নেমে চেক করি যে কেন এমন সাউন্ড আসছে বা কোথা থেকে আসছে। চেক করতে করতে বুঝতে পারি যে আমার দ্বারা এটা হবে না। তাও আমি একটু একটু চেক করি, তবুও চেক করতে থাকি, যদি বা বুঝতে পারি, কিন্তু না, আমার দ্বারা সম্ভব না। তারপর আমি আস্তে আস্তে চলে যাই গ্যারেজের দিকে। দেখা যাক ওখানে কি বলে, ওখানে দেখাবো দাদাকে। যেতে যেতে আমরা ফেঁসে যাই জ্যামে গাইস। দেখতে পাচ্ছ এত ভিড়। অবশ্য ভিড় থাকারই কথা, যেহেতু আজকে এখানে হাট বসেছে, সেই জন্য এত ভিড়। তারপর আমরা ওই ভিড় পেরিয়ে চলে আসি গ্যারেজে। এখানে আসতে না আসতেই দেখি 3টে বাইকের অপারেশন চলছে। আর এদিকে দেখি আমাদের ইমামুলদা চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে। আর ইমামুলদা তো এক জায়গায় কোনোদিন দাঁড়াতেই পারে না, শুধু হেঁটে বেড়ায়, সেই জন্য দেখছো হেঁটে বেড়াচ্ছে। তারপর আমার বাইকটা দেখার পরে দাদা বলে যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। তো দাদা এখানে অয়েল ফিল্টার আর ইঞ্জিন অয়েলটা নিয়ে চলে আসে অ্যাড করার জন্য। অয়েল ফিল্টারটা আনার কারণ, যেহেতু আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, সেই জন্য অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নিই। আর এখানে ইয়ামাহা লিওবের স্পোর্টি প্রিমিয়ামের ইঞ্জিন অয়েল চলে এসেছে। তো দাদা এবার এটাই অ্যাড করে দেবে আমার বাইকে। তো আমি এখানে বসে ইঞ্জিন অয়েল বের করা দেখছিলাম। আর এখানে দেখো আমার বন্ধুকে মহারাজ কোথাকার চলে এসছে। তো দাদা এখানে পুরোনো অয়েল ফিল্টারটা বের করে নতুন অয়েল ফিল্টার অ্যাড করে দিল। আর এবার অ্যাড হচ্ছে আমাদের ইয়ামাহা লিওবের স্পোর্টি প্রিমিয়াম ইঞ্জিন অয়েল। আর যেহেতু এটা আমার পেজে প্রথম ব্লগ, তো কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আর আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো এই পেজটাকে ফলো করে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। সো আবার দেখা হবে আনাদার ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা গাইস, টেক কেয়ার।